এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। চলে এসেছি একটা ধামাকাদার ভিডিও নিয়ে। অনেক কিছু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। স্কিপ না করে দেখতে থাকো। ধামাকাদার, হ্যাঁ বন্ধুরা, ধামাকাদার ভিডিও নিয়ে। এই যে পৃথির ননদ দীপিকা লাইফস্টাইলকে নিয়ে কিছু কথা কিন্তু ফাঁস হয়েছে, জানতে পেরেছি। একটা অবৈধ সম্পর্ক যে ছিল পৃথির ননদের, এটা কিন্তু আমরা আগে জানতাম না। এই পরের পর একটার পর একটা কিন্তু ওই যে বললাম না, ক্যামেরার সামনে একটা তাদের চেহারা আর ক্যামেরার পেছনে একটা চেহারা, সেই রকমই কিন্তু আস্তে আস্তে সব মুখোশ কিন্তু এদের বেরিয়ে যাচ্ছে, খুলে দিচ্ছে। আসল মুখোশগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, অবৈধ সম্পর্ক আছে পৃথি ননদের দীপিকা লাইফস্টাইলের, কিন্তু বাড়ির পাশের ছেলের সাথেই। কিন্তু নাম আমি বলছি না, তোমরা নাম অনেক ক্রিয়েটারের কাছ থেকে জেনে গেছো, শুনে গেছো। আমি কারো নাম নিচ্ছি না, আমি জাস্ট এটাই বলছি যে এই অবৈধ সম্পর্ক ফাঁস হয়ে গেল। কেনই বা পৃথিবীকে মেনে নিতে পারছে না, কেনই বা নিজের ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিচ্ছে। এই যে আসল কারণগুলো এবার বেরিয়ে আসছে। নিজের বাড়ি থেকে, নিজের বেডরুম থেকে নিজের দিদি হয়ে কীভাবে ঘাড় ধাকলে বের করে দিল রন্দাকে, কীভাবে মেরেছে আমরা তো দেখেছি। তার ক্ষত বিক্ষত হয়েছে মুখে, গলায়, সব দিক দিয়ে দেখেছি কীভাবে তাকে মেরেছে ওই দীপিকা লাইফস্টাইল, মানে রনের দিদি। কেন চাইছিল পৃথিকে আলাদা করতে? কেনই বা ভাই এবং বৌদির সম্পর্কটা মেনে নিতে পারছিল না? এই যে আজকে বেরিয়ে গেল যে কিসের জন্য, কি কারণে আজকে দেখতে পারছিল না। শুধুমাত্র ওই যে পাশের ছেলের সাথে সম্পর্ক গড়ে তুলেছিল, একটু একটু করে দাদার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল এই দীপিকা লাইফস্টাইল। সেই জন্য এবার তো দাদা তো মেনে নিবে না। দুটো বাচ্চা আছে, হাজব্যান্ড বাইরে থাকে বলে, জব করে বলে হাজব্যান্ড, সেই মানে করে কাজে লাগিয়ে, সুযোগকে কাজে লাগিয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক। এটা কেমন ধরনের? কোনো ভাই তো মেনে নিবেই না, তাই না? পৃথিও সেরকম কিন্তু মেনে নেয়নি। হয়তো পৃথিও কিছু প্রতিবাদ করতে গিয়েছিল, যার কারণে আজকে চোখের বিষ হয়ে গেছে পৃথি এবং রন্দা। তাই জন্য কিন্তু তারা বাড়ি থেকে বের করে দিচ্ছে নিজের ছেলেকে, ঘাড় ধাক্কা দিয়ে মেরে। আজকে যে এই ধরনের ক্যারেক্টার এই ননদের, ওই মহিলার, আজকে কিন্তু সব কিছু বেরিয়ে আসছে। হাজব্যান্ড তো দূরে থাকে, তাই না, জব করে। তার সুযোগ বুঝে যে হাজব্যান্ড মাসের পর মাস বাইরে কী করে নিজের যৌবনটা ধরে রাখতে, তাই জন্যে ওই মহিলা পাশের দাদার সাথে সম্পর্ক গড়ে তুলেছিল, ফষ্টি নষ্টি। হ্যাঁ, এটাই সব কিছু A to Z তার সাথে কিন্তু হতো। এই ভাইয়া কিন্তু মেনে নিত না, পৃথি কিন্তু মেনে নিত না, যার কারণে দুজনকে কিন্তু আলাদা করে দিয়েছে। যতই চেষ্টা করুক ওই মহিলা, আলাদা করতে কেউ পারবে না, পৃথিবীর কেউ পারবে না। রন্দা ঠিক আছে রন্দার জায়গায়, পৃথির জায়গায় ঠিক আছে। কিভাবে পৃথি এসে দাঁড়িয়েছে রন্দার পাশে, সেটা আমরা দেখতে পেয়েছি। ব্লগ দেখছি, একটা তাদের সাধারণ জীবন, মানে জীবনেতে ফিরে এসছে তাদের লাইফস্টাইলে, সেটাই দেখে খুব ভালো লাগছে। স্বাভাবিক জীবনে ফিরে এসছে আমাদের রন্দা, সেটাই দেখে ভালো লাগলো। এটাই দেখতে চেয়েছিলাম। যেভাবে ওর সাথে মানে এইরকম করা হয়েছে, যেভাবে মার খেতে হয়েছে বাড়ির বাবা মায়ের হাতে, বোনের হাতে, সত্যি তার থেকে আর দুঃখজনক কিছু হয় না। অনেক কষ্ট পেয়েছে। এবার ভালোভাবে বাঁচুক, পৃথি সবসময় পাশে থাকুক। কালকে দেখলাম ব্লগ দিয়েছে পৃথি, আজকে ব্লগ দিয়েছে দেখলাম, খুব ভালো একটা তাদের লাইফস্টাইল ব্লগ। এভাবেই দেখতে চাই দুজনে বিকালে ঘুরতে গেল, গঙ্গার পাড়ে শপিং করে দিল, সব দেখেছি। আজকে কীভাবে আমাদের রন্দা সকালে চা বানিয়ে পৃথিকে দিচ্ছে, খুব ভালো। এটাই সবাই চাইছি, পৃথি খুব ভালো থাকুক। সবাই কিন্তু রন্দার পাশেই আছে। কিভাবে পৃথি রন্দার কাছে রান্না শিখছে, আজকে দেখলাম বেগুন দিয়ে মাছ আলুর ঝোল করেছে, খুব ভালো লাগলো দেখে। এগুলো আমরা দেখে খুব খুশি হচ্ছে। কিন্তু আজকে খুবই একটা ওদের আর্জেন্ট, মানে যেতেই হলো বাড়ি পৃথিকে। কিন্তু আজকে একটা স্পেশাল ডে, ভ্যালেন্টাইন্স ডে, যেতে হলো রন্দাকে ছেড়ে।
দেখলাম স্টেশনে এবং ওর দিদি এবং জামাইবাবুকে দেখলাম, কিন্তু ওদের সাথে কিন্তু বগুলা যাবে পিথি রন্দা ছেড়ে দিয়ে এসেছিলো স্টেশনে, আমরা দেখলাম সেটাও। কীভাবে তাদের লাইফস্টাইলগুলো দেখছিলাম, খুব ভালো লাগছিল, ব্লগটা খুব ভালো লাগছিল। এভাবে পিথির পাশে আছে রন্দার পাশে পিথি আছে, এভাবে সারা জীবন যেন থাকে, আর এভাবেই যেন আমরা দেখতে পাই। কেউ না থাকুক, নিজের বাবা মা ভাই বোন কেউ না থাকুক, কিন্তু পিথি থাকলেই হবে। বলছে না, বন্ধুত্বটাই সত্যি খুব ভালো একটা সম্পর্কের, সত্যি কেউ না থাকবে বন্ধুই পাশে থাকবে। সেই রকমই হলো রনের বন্ধু হচ্ছে পৃথি। দুজন মিলে মিশে ভাগ করে কাজ করছে। পৃথি কিন্তু আজকে চলে এসছে বগুলাতে, দেখলাম ব্লগ দিয়েছে, শর্টস দিচ্ছে ফেসবুকে রন্দা, সব দেখে ভালো লাগছে। এই রকমই আমরা দেখতে চেয়েছিলাম, কিন্তু যতই চেষ্টা করুক ওই ননদিনী রায়বাঘিনী ননদিনী বলেইছে পৃথি, ও যতই চেষ্টা করে যাক যে পৃথিকে আলাদা করবে, পারবে না। নিজের সম্পর্কটা কি বলবো লুকিয়ে রেখেছিল, অবৈধ যে একটা সম্পর্ক ছিল সেটা কিন্তু লুকিয়ে রেখেছে। আমরা তো জানতেই পারতাম না, তাই না? আজকে এই সব হয়ে একটার পর একটা বেরিয়ে আসছে, তাই জানতে পারলাম যে ওই মহিলার এই চরিত্র এতটা খারাপ জানতে পারতাম না। হাজব্যান্ড বাইরে থাকে, তার সুযোগ বুঝেই কিন্তু এইরকম করতো সে, তবেই কিন্তু এই বাপের বাড়ি পড়ে থাকতো। বলছে না, আমাকে অনেকেই কমেন্ট করছে কেন বিয়ে হয়ে গেছে বাপের বাড়ি কেন পড়ে থাকবে, তাই না? সব সময় চলে আসতো বাপের বাড়ি, আসার কারণ হচ্ছে ওইটাই, এই কারণে সে আসতো। যাই হোক, এই কারণে আসতো, তার জন্য ঝামেলা বেঁধেছিল, তার জন্য পৃথি রনকে চোখের বিষ করে দিয়েছিল, দেখতেই পারতো না, যার কারণে সম্পর্কটা একদম উপচে পড়েছিল, যাকে বলে উঠো পড়ে লেগেছিল সম্পর্কটা ভাঙানোর জন্য। পৃথিরনের এই ননদিনী আবার আসবে, অত্যাচার কম হয়নি পৃথি, প্রচুর অত্যাচার হয়েছে পৃথির উপর। চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করব না। এই যে একটা গোপন কথা ফাঁস করলো, সত্যি এটা জানার ছিল, আবার একটার পর আসবে। আর পিছিয়ে শাড়িগুলো রন্দা দিল, খুব ভালো লাগলো, শপিং করলো, ঘুরলো। এভাবেই তারা যদি থাকে আর কারোর দরকার হবে না, তাহলে কিন্তু দুজনে সারা জীবন খুব ভালোভাবে থাকবে, সুন্দরভাবে থাকবে, একটা জীবন ভালোভাবে সুন্দর জীবনযাপন করবে। এভাবেই যেন পৃথি পাশে থাকে। আর এই রায়বাঘিনী ননদিনী সত্যি খুব ভালো নাটক জানে। কেউ ঘুমের ওষুধ খেলে সে আর কথা বলার ইয়েতে থাকে না, সে তো অজ্ঞান হয়ে যাবে না, সেন্সলেস হয়ে যাবে। কি করে সেই ভিডিওটাই নড়াচড়া করছিল সেটাই ভাবার আছে, তাই না? অনেক নাটক, এর মধ্যে অনেক নাটক করছে এই রায়বাঘিনী ননদিনী। আবার আসবে, ফাঁস হবে একটার পর একটা, সময় এসছে একটার পর একটা দেখতে পাবে, শুনতে পাবে। এটাই বলবো, তোমরা রন এবং পৃথিকে সাপোর্ট করো, পাশে থেকো, আর আমরা তো আছি। চলো এখানে ভিডিওটা এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।